বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই। আজকের আমি মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের ডেলিভারি ডেট এগিয়ে এসেছে, আর তার আগেই সমস্তই আনুষ্ঠানিকতা সব কিছুই সেরে ফেলতে চায় অনির্বাণ। যে মুহূর্তে কিনা রাইয়ের একের পর এক মাস করে কেটে যাচ্ছে এবং রাইয়ের ডেলিভারির ডেট এগিয়ে এসেছে, সেই মুহূর্তে নমিতা বলতে থাকে, দাদাবাবু তুমি একটা জিনিস ভেবে দেখেছো, বৌদিমণির কিন্তু আর বেশি দিন নেই, ডেলিভারির দিন কিন্তু এগিয়ে আসছে। এর আগেই বৌমণির সমস্ত অনুষ্ঠানের কাজ এগিয়ে ফেলা উচিত, কারণ সময় থাকতে থাকতে যদি না করে ফেলি তাহলে এরপর যদি অনুষ্ঠানের দিন ভগবান না করুক কোনো রকম কোনো বিপদ ঘটে যায়, তাহলে তখন তুমি কি করবে বলো তো? তখন কিন্তু বৌমণির আফসোস থেকে যাবে। তখন কিন্তু অনির্বাণ বলতে থাকে, নমিতাদি তুমি কিন্তু খুব একটা খারাপ কথা বলনি তো, এই কথাটা তো আমার মাথায় ছিল না। আর যাই হোক না কেন, আমার প্রথম সন্তান এই বাড়িতে আসতে চলেছে, আমি গোটা শহরকে চিৎকার করে জানাতে চাই কার বাড়িতে সন্তান আসতে চলেছে। তখনই রাই বলতে থাকে, এত ঘটা করে সবকিছু করার কোনো প্রয়োজন নেই অনির্বাণ, কারণ আমি এত কিছু এরকম করে আয়োজন করতে চাই না। তখনই অনির্বাণ বলতে থাকে, কেন তুমি এমন কথা বলছো রাই বলো তো? ওই মেয়েটার জন্য একদিনও তোমাদের কথা ভাবেনি? তখনই রাই বলতে থাকে, অনির্বাণ তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কেন শুধু শুধু ওই মেয়েটার জন্য আমার স্পেশাল দিনগুলো আমি মাটি করতে যাব? আমি তো শুধুমাত্র এই কারণেই বলছি যে আমার সন্তানের উপরে যাতে না লোকের নজর পড়ে যায়, আর এই লোকের নজরটা খুব একটা ভালো নয়। এই শেষ সময়ে এসে আমি এত বড় রিস্ক কিন্তু নিতে চাই না, এই কারণেই আমি তোমাকে এই কথাটা বলছি। বরং এই অনুষ্ঠানটা আমাদের নিজেদের মধ্যে একটু আত্মীয় পরিজনদেরকে নিয়ে আমরা সেরে ফেলি, আমরা সবাই সবার মধ্যে তাদের ভালো মন্দ সব কিছু আনন্দ উপভোগ করব এবং শেয়ারও করব। এতগুলো মানুষের মধ্যে আমি কিন্তু খুব একটা ভালো থাকবো না। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমণি ফোন করে বলতে থাকে, হ্যালো রাই, আমি তোমার স্বাদের অনুষ্ঠানের কথা কয়েকদিন ধরে তোমাকে বলবো বলছি, আর বলা হয়ে ওঠেনি। মা আমাকে বারবার করে বলছে তোমার অনুষ্ঠানটা শুরু করার কথা, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে তোমাকে জিজ্ঞেস করে নিই তোমার ডেলিভারির ডেট ডক্টর কবে দিয়েছে। এর আগেই কিন্তু আমাদের এই শুভ কাজটা সেরে ফেলতে হবে। হাজার হোক তোমাদের বংশের প্রথম সন্তান আসতে চলেছে, তোমার শ্বশুর শাশুড়ি সবাইকে কিন্তু ইনভাইট করতে হবে আমাদের, আমরা কিন্তু কোনো জিনিস তোমার এই স্বাদে বাদ দেব না। তখনই রাই বলতে থাকে, বৌমণি এদিকে তো অনির্বাণ অনেক বড় করে এই অনুষ্ঠান করতে চাইছে, এখনই আমি তোমাদের কথা মনে করছিলাম। তখনই রাইয়ের বৌমণি বলতে থাকে, সে এলাহি আয়োজন করবে না কেন বলো তো? তার থেকে বড় কথা তোমাদের প্রথম সন্তান এই বাড়িতে আসতে চলেছে। এইভাবে রাই তার বৌমণির সঙ্গে কথা বলছিল, আর এমন সময় রাইয়ের পেন শুরু হয়ে যায়। তখনই রাইয়ের বৌমণি বলতে থাকে, কি ব্যাপার রাই, তোমার কি লেবার পেন শুরু হয়ে গেছে? তুমি কথা বলছো না কেন রাই? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইয়ের কাছে ছুটে আসে আর বলতে থাকে, কি ব্যাপার রাই, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তোমাকে কি এখনই হসপিটালে নিয়ে যেতে হবে? নমিতাদি তুমি একটু দেখো না। ঠিক তখনই নমিতাদি বলতে থাকে, না গো দাদাবাবু, আমার মনে হচ্ছে ডেলিভারির দিন তো এগিয়ে এসছে, তাই হয়তো এখন একটু একটু ব্যথা অনুভব করছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও মিঠিঝরার নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।